হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আর আজকে কিন্তু আমি আর তোমাদের দাদাভাই সেম ড্রেস পরেছি, দেখো সেম কালার বলতে পারো। আর আমরা এখন রয়েছি হচ্ছে স্টেশনে, আমাদের বাড়ির কাছেই। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি আমাদের পুচকু শোনার জন্য ডক্টর দেখাতে। আর দেখো আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতেই 2 মিনিটের মধ্যেই কিন্তু ট্রেন ঢুকে গেছে। তো চলো ট্রেনে ওঠা যাক, তারপর আবার তোমাদের সাথে গল্প করছি। তো ট্রেন থামতেই আমরা কিন্তু ট্রেনে উঠে পড়লাম। আর আজকে ডক্টরের ওখানে অনেক কিছু রয়েছে, অনেক কিছু রিপোর্ট করার রয়েছে। তো আজকে কিন্তু আমরা সেকেন্ড বার যাচ্ছি ডক্টরের কাছে। আর আজকে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করব। আগে ডক্টর দেখিয়ে আসি, তারপর রিপোর্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর চলো দেখো, যেতে যেতে না এখানে নবদ্বীপের পরে কালীনগর আর নান্দাইগ্রামের আসার পথে দেখো দেখো গঙ্গাটা কিন্তু দেখা যাচ্ছে। তো তোমরা জানো অনেকেই, আর এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম আমাদের ডক্টরের এখানটায়। আর এখানে কিন্তু আজকে আমার মোটামুটি 4-5 জনের পরেই আমি রয়েছি, খুব একটা লেট হবে না যদিও। তো ডাক্তারবাবু আসতে একটুখানি আজকে লেট করেছেন, কারণ উনি ওটি করেন। তো আজকে 2টো ওটি ছিল, তো তারপরে আমরা দেখিয়ে নিয়েছিলাম, ইউএসজি রিপোর্ট করার ছিল, অনেক কিছু করলাম। তো সমস্ত কিছু করার পরে ডক্টর দেখিয়ে ওষুধপত্র নিয়ে আমরা কিন্তু চলে আসলাম আবার স্টেশনে। আর এটা কিন্তু হচ্ছে কালনা স্টেশন, মানে যেখানে আমরা ডক্টর দেখাতে যাই আর কি। তো ওখানে দাঁড়াতেই কিন্তু আমাদের ট্রেন চলে আসলো। আর চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো স্টেশন থেকে কিন্তু বাইকটা নিয়ে আবার আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে যাই, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরেই তোমাদের সামনে কিন্তু চলে আসবো আমি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা আমার কত মান্থ প্রেগনেন্সি, আমি কত দিনে ডক্টর দেখাতে গিয়েছি, আর আমাদের বেবির FHR কত এসেছে আজকে ইউএসজি রিপোর্টে, আর আমাদের টুইন্স বেবি আসছে নাকি সিঙ্গেল বেবি আসছে, তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তার আগে বলে নিই যে আমরা বাড়িতে চলে এসেছি। আর খুবই গরম ছিল আজকে, দেখে বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা। তো তারপরে একটু ফ্রেশ হয়ে নেব, চেঞ্জ করে নেব, মানে এত গরম আর থাকতে পারছি না। আর জানো এই গরমের সময়টাই পড়লো, কিছু করার নেই। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম আমরা খেতে, মানে আমি আর তোমাদের দাদাভাই। তো অনেকটাই লেট হয়ে গেছে, মোটামুটি 3:30-4টে বেজে গেছে। আর দেখো আছে কী কী রান্না হয়েছে। তো এখানে মাছ রান্না হয়েছিল, আর আমি এখানে একটু শসা কেটে নিয়েছিলাম। এই যে আমি আর তোমাদের দাদাভাই খাবার সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমাদের বাড়ির। আর চলো দেখা আছে কী কী রান্না হয়েছে। এখানে বেগুন ভাজা রয়েছে, ঝিঙে আলু দিয়ে, মাছের মাথা দিয়ে হয়েছিল। আর ওখানে রয়েছে শসা, আর এখানে রয়েছে ডাল, আর ওখানে মাছ দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে একটু ঝোল রয়েছে পাতলা করে। তো খাওয়া দাওয়া করে নিলাম আমি আর তোমাদের দাদাভাই। হ্যালো বন্ধুরা, তো আমি তোমাদের সামনে আবার চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে আমার প্রেগনেন্সি সম্পর্কে। তো তোমাদের অনেকের মনে অনেক কিছু প্রশ্ন জাগতে পারে, তো সেইগুলোই ক্লিয়ার করার জন্য আজকের কিন্তু এই ভিডিওটা। আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কী নিয়ে কথা বলবো তোমাদের সাথে। আর আজকে সকালবেলা গিয়েছিলাম ডক্টর দেখাতে, তোমরা দেখতে পেয়েছো আমার এই ভিডিওতে। তো জাস্ট বাড়ি ফিরলাম, ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে তোমাদের সামনে চলে এসেছি। আর এখন বিকেল প্রায় 4:30-এর মতো কিন্তু বেজে গেছে। তোমরা আর যেটা আজকে বলা, যে তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যেটা আমার কত মান্থ প্রেগনেন্সি, আমি কত দিনে ডক্টর দেখাতে গেলাম, বা ফার্স্ট আমি কবে ডক্টর দেখাতে গিয়েছিলাম, তো এসব। আর আমার লাস্ট LMP ডেট কত, বা তারপর আমি কটা বেবি ক্যারি করছি, মানে আমার কি টুইন্স বেবি আসতে চলেছে নাকি সিঙ্গেল বেবি ক্যারি করছি, তো সেটাও তোমাদের সাথে আজকের এই ব্লগেই শেয়ার করব। তারপর আর শেয়ার করবো যে আমার প্রথমবার, আজকে হচ্ছে আমার প্রথমবার ইউএসজি করা হলো, সেটা কত দিনে করলাম বা কি, আর আমার বেবির FHR কত এসেছে। তোমরা জানো যে প্রেগনেন্সিতে বেবির FHRটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মানে প্রত্যেকটা মায়েদের মনে কিন্তু প্রশ্নটা থাকে যে কি হবে কি হবে এই জিনিসটা। তো আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। যা প্রশ্ন আছে মনে সব কিছু আজকে ক্লিয়ার করে দেবো। তো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আমি কবে প্রথম ডক্টর দেখাতে গিয়েছিলাম আমার প্রেগনেন্সিতে, তো সেটাই তোমাদেরকে বলবো। তো আমার যেদিন মানে পিরিয়ড মিস হয়েছিল তার থেকে ঠিক 6 দিনের মাথায় আমি কিন্তু বাড়িতেই প্রেগনেন্সি টেস্ট করে নিয়েছিলাম। আর সেটাতে মানে ভগবানের ইচ্ছেতে সেটাই কিন্তু আমাদের পজিটিভ আসে। আর চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, তো এইটা নিয়ে কিন্তু আমি শর্ট ভিডিও তোমাদেরকে মানে শেয়ার করেছিলাম।
দেখতেই পাচ্ছ, জানি না এখানে ফ্রন্ট ক্যামেরায় কতটা বোঝা যাবে কি না। যাই হোক আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। এ দেখো এটাতে কিন্তু পজিটিভ এসছে, আর দাগটা কিন্তু মানে দুটো দাগই কিন্তু স্পষ্ট এসছে। তো যাই হোক সেদিন আমরা টেস্ট করলাম, তো পজিটিভ আসলো। আর তারপরে কিন্তু তার পরের দিন আবারও টেস্ট করি, সেটাতেও পজিটিভ। আর তারপরে আমি এসেছিলাম বাবার বাড়িতে, তো সেখানে এসেও কিন্তু আমি টেস্ট করেছি, মানে পরপরের এই দিনগুলো, তো সেটার মধ্যেও কিন্তু পজিটিভ, আর দুটো দাগই কিন্তু স্পষ্ট। তো তোমরা দেখতেই পেলে এই 3টে কিট কিন্তু আমি মানে এগুলো দিয়ে আমি টেস্ট করেছি, 3টেতেই কিন্তু পজিটিভ এসেছে। তো যাই হোক সেটা হচ্ছে আমার পিরিয়ড মিস হওয়ার ঠিক 6 দিন বাদে টেস্ট করেছিলাম, মানে 6 দিনের দিন, 7 দিনের দিন আর 8 দিনের দিন। তো এটা, আর তারপরে আমি কিন্তু কনফার্ম হই যে না আমি মানে বেবি ক্যারি করছি বা কনসিভ করেছি। তো যাই হোক তারপরেও সবার মনে প্রশ্ন থাকে যে না আগে ডক্টর দেখাই তারপরে, যদি ভুল আসে এরকম কিছু। তো তারপরে কিন্তু আমরা তার ঠিক 1 সপ্তাহ বাদে আমরা গিয়েছিলাম ডক্টর দেখাতে, মানে প্রায় 1 থেকে 1.5 মাস, 1 থেকে নয় ঠিক 1.5 মাসের সময়, যখন আমার মানে পিরিয়ড মিস হওয়ার ঠিক 2 সপ্তাহ বাদে। তো সেই সময়টা আমরা গিয়েছিলাম ডক্টর দেখাতে। আর সেখানে যাওয়ার পরেও কিন্তু ডক্টর সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে কিছু টেস্ট লিখে দেয়, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে আবারও কিন্তু ওরা প্রেগনেন্সি টেস্ট করতে বলে ওই ল্যাবে থেকে। তো সেটাও করেছিলাম, আর সেখানেও কিন্তু পজিটিভই এসেছে। তো তখন কিন্তু একেবারে আমরা কনফার্ম হয়ে যাই যে না সত্যি সত্যি মানে গুড নিউজটা কিন্তু একদমই সত্যি। তো এবার তোমাদেরকে বলি, যখন ডক্টর দেখাতে গিয়েছিলাম 1.5 মাসের সময় আমি, তো তখন কিন্তু ওখান থেকে আমাকে কিছু টেস্ট দেওয়া হয়, ব্লাড টেস্ট, তারপর প্রেগনেন্সি টেস্ট যেটা আমাকে ওখানে করানো হয়েছিল সেটা, তারপরে গিয়ে একটা ইউএসজি করতে দেওয়া হয়েছিল সেটা, এইচআইভি টেস্ট, তারপরে থাইরয়েড টেস্ট। তো এই সমস্ত টেস্টগুলো কিন্তু আমার করতে হয়েছিল সেখানে। আর যখন আমাকে ফার্স্ট ইউএসজিটা করতে বলা হয়েছিল সেটা তখন কিন্তু আমার 9 উইকস 4 ডেজ মানে সেই দিন। আর সেই দিন আমাকে ইউএসজিটা করে আসতে হয়েছিল যেহেতু, আর ওটা মোটামুটি তোমার 8 থেকে 11 সপ্তাহের মধ্যেই করা হয় প্রথম ইউএসজিটা। তো সেটা আমার করা ছিল, তখন বোঝা যায় যে কটা বেবি ক্যারি করছি বা কি, এইসব কিছু আরও অনেক কিছু জানা যায়। তো যাই হোক চলো এবার তোমাদেরকে বলি যে আমি কি টুইন্স বেবি ক্যারি করছি নাকি একটা বেবি সিঙ্গেল বেবি ক্যারি করছি। তো এই যে রিপোর্ট নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে আমার ইউএসজি রিপোর্ট, আর এটা হচ্ছে 9 উইকস 4 ডেজের। তো এখানে কিন্তু দেওয়াই আছে যে আমাদের সিঙ্গেল বেবি, মানে একটা বেবি আসছে আমাদের। এবার এখানে যেটা আছে FHR, মানে আমাদের বেবির হার্ট রেট কত এসেছিল পার মিনিটে। তো এটা হচ্ছে আমার 9 উইকস 4 ডেজ, মানে প্রথমবার ইউএসজি রিপোর্টে কত এসেছিল FHR। তো এখানে আমার এসেছিল প্রথমবার 157, 157 পার মিনিট। তো তোমরা প্রত্যেকেই জানো যে প্রথমবার যখন ইউএসজি করা হয় মানে তোমার সেটা 3 মাসের মধ্যেই করা হয়, আর তখন কিন্তু বেবির হার্ট রেট মানে পুরো প্রেগনেন্সি জার্নির মধ্যে দিয়ে সবচেয়ে বেশি আসে। এটা কিন্তু কমন ব্যাপার, তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, মানে প্রত্যেকটা বেবিরই কিন্তু বেশি আসে। তো সেই রকমই আমার কিন্তু 157 এসেছে পার মিনিট, মানে বেবির হার্ট রেট। তো জানি না, মানে এই রিপোর্টটা দেখে কিন্তু কখনোই বোঝা যাবে না যে বেবি বয় নাকি বেবি গার্ল। তো যাই হোক আমাদের সেটা নিয়ে কোনো সমস্যা নেই, তো সব কিছু ভালো এসেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এটাই তোমাদেরকে বলার ছিল যে আজকে এই রিপোর্টে আমার FHR এসছে বেবির 157, আর আমি সিঙ্গেল বেবি ক্যারি করছি। তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একবার আমার রিপোর্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার নাম দেওয়া আছে, পেশেন্ট নেম সুপর্ণা দেবনাথ, আর আমি যেই ডক্টরকে দেখাচ্ছি সেটাও রয়েছে এখানে, আর আমার বয়সটা রয়েছে, তারপর ডেট, এগুলো সমস্ত কিছুই রয়েছে। চলো তারপর দেখাই। এ দেখো গেস্ট এজ, এটা লেখা রয়েছে 9 উইকস 4 ডেজ, মানে আমার বেবির তখন 9 সপ্তাহ 4 দিন, আর তখন কিন্তু আমার এই ইউএসজিটা করা হয়েছিল। আর চলো তারপর দেখাই আমি কটা বেবি ক্যারি করছি। এটা এখানে কিন্তু লেখা রয়েছে এস সিঙ্গেল, মানে আমার কিন্তু টুইন্স বেবি নয়। এখানে যদি কেউ যদি টুইন্স বেবি ক্যারি করে তো এই জায়গাটা কিন্তু টুইন্স বেবি, টুইন্স লেখা থাকবে। আর তারপরে চলো নেক্সটে তোমাদেরকে দেখাই FHR,
তো FHR কিন্তু দেখো 157/মিনিট এসেছে, মানে এই সময়টা কিন্তু সবচেয়ে বেশি আসে। তো এটা নিয়ে ঘাবড়ানোর মতন কিছুই নেই। আর যত মানে এর পরে যে USGগুলো করা হবে সেখানে কিন্তু এর তুলনায় ওগুলো কিছুটা কম আসবে, মানে যেটা সবাই বলে, আমি জেনেছি সেটাই তোমাদেরকে বললাম। তো এখানে কিন্তু আমার বেবির ফিটাল হার্ট রেট এসছে 157/মিনিট। তো আজকে কিন্তু তোমাদেরকে এটাই শেয়ার করার ছিল। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও।